হাল বেহাল, খুবই খারাপ অবস্থা রাস্তার। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে 8ই জুলাই, সোমবার। তো আজকে সপ্তাহ শুরুতেই দেখা যাক আজকে কেমন কি আর্নিং হয়। তো এখন বেশিরভাগ রাইড আসছে সব ইনড্রাইভে। ইনড্রাইভে সন্ধ্যের সময় আর সকালের দিকে ছোট ছোট রাইডে ফেয়ারটা খুব সুন্দর দিচ্ছে। যেমন 3 কিলোমিটারে 60 টাকা, 70 টাকা এরকম ফেয়ার দেখাচ্ছে। তো ভালো ফেয়ার দেখাচ্ছে, কিন্তু বাকি অ্যাপগুলোয় কিন্তু এরকম ফেয়ার দেখায় না। উবেরে ওই 3 কিলোমিটার 35 টাকা, 30 টাকা এরকমই দেখাচ্ছে। ওলাতেও সেম এরকমই দেখাচ্ছে, কিন্তু ইনড্রাইভে হেভি সুন্দর ফেয়ার দিচ্ছে ছোট ভাড়াগুলোয়। তো চলো আজকে সপ্তাহের শুরুতেই দেখা যাক কেমন কি আর্নিং হয়। এখন 6টা 41 বাজে। আরো একটু সকালে আসবো ভেবেছিলাম, হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না, এই টাইমেই দেখা যাক আজকে কেমন কি হয়। কিন্তু সপ্তাহ শুরুতে সোমবারে একটু মার্কেট একটু ঢিলা যায়। আর এখন একটু মার্কেট একটু হালকা ডাউন আছে। কারণটা হচ্ছে ওই উবের শ্যাটেল, ওলা শ্যাটেল এত পরিমাণে ভরে গেছে না, এর জন্য একটু মার্কেটটা একটু ডাউন যাচ্ছে। কিন্তু তাও এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে এদিক সেদিক করে। আর হচ্ছে, যারা তোমরা অনেকেই কমেন্ট করছো যে ওলা স্কুটি নেবে, তাদেরকে আমি আবারও বলে দিই, এখন ওলা স্কুটি দিচ্ছে না। তো ওলা স্কুটি যখন আবার দেওয়া শুরু করবে, তো আমি তোমাদেরকে তখন আবার জানিয়ে দেবো। এখনো দেওয়া শুরু হয়নি। আর আমার যে স্কুটিটা হচ্ছে সার্ভিস সেন্টারে দেওয়া আছে, এখনো হয়নি। প্রায় 20 দিন হয়ে গেল, খালি চার্জারের ওই মাথাটা ঠিক করবে, এখনো ঠিক হচ্ছে না। এদিকে 1900 টাকা নিয়ে নিয়েছে, যখন গাড়িটা জমা নেই তখনই টাকা নিয়ে নিয়েছে, কিন্তু চার্জারের কোনো খবর নেই। এবার চার্জার না ঠিক হলে তো আমি গাড়িটাও আনতে পারছি না। গাড়িটা আছে হচ্ছে ওই রাজারহাট অফিসেই, কিন্তু আনতে তো পারছি না এখন যতক্ষণ না ঠিক না হবে, কারণ চার্জার ঠিক না হলে আমি তো চার্জ করতে পারবো না। তো এই চৌমাথার, এই সরি চৌমাথা বলছি, চাপাডালির এই কাছাকাছি চলে এসেছি। তো দেখি আজকে ফার্স্ট রাইড কোথায় পাওয়া যায়। সেক্টর 5-এর দিকে তো ফার্স্টে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু এখন যদি সামনে পাওয়া যায় প্রথমেই, তো এখন বেরিয়ে যেতে হবে, কারণ সকালে যেটাই বড় সড়ো পাবো সেইটাই নিয়ে বেরিয়ে যাব। এই প্রায় চলে এসেছি। তো চলো দেখি কি রাইড পাওয়া যায়। এখন রাইড তো আর আমি তৈরি করবো না, রাইড যেটা আসবে সেটা এখন নিয়ে যেতে হবে বড় সড়ো। এই লোক কি করতে চাইছে কি? একবার এদিক ওলোকের গেছে, স্টার্ট বন্ধ হয়ে যাবে, ওই জন্য ওলোক ভাবছে আমাকে আগে যেতে দেবে না, ওলোক স্লো হবে। আর আমি ভাবছি ওলোক যাবে না আসবে সব। তো চলো দেখি ফার্স্ট রাইড কি পাওয়া যায়। ওকে, चलो। हम उबर से पार्सल था, क्या नाम है? निमिषा, निमिषा। हाँ, प्लेट 4 है ना? তো guys, এটা হচ্ছে কনফার্ম করার দরকার যেন ঠিক জায়গায় ডেলিভারি করছি কিনা। অবশ্যই কনফার্ম করে নেবে, নয়তো ডেলিভারি করার পরে কিন্তু প্রবলেম হতে পারে। हेलो, हाँ मैम, पार्सल दे दिया हो, ठीक है? ठीक है। हाँ 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 हाँ। 377378। हाँ हाँ ठीक है, ओके, थैंक यू। हाँ 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 ठीक है, थैंक यू। हाँ, ठीक ठीक। তো গাইস, ডেলিভারি তো হয়ে গেল, আবার একটা হচ্ছে পার্সেল এসছে। এটাও উবের থেকে। 900 মিটার দূরে পিক আপ আছে।
কি করব, আবার পার্সেল যাব? 8.5 কিলোমিটার ড্রপ, 110 টাকা এরকম কিছু দেখাচ্ছে। আর যে পার্সেলটা এক্ষুনি দিলাম, এই পার্সেলটা হচ্ছে নিয়ে এসছি আমি 350 টাকায় নিয়ে এসছি কেষ্টপুর থেকে। জিরোতে নিচ্ছে না, আবার একে মারতে হলো। তো এটা 350 টাকায় নিয়ে এসছি, এবার খালি খালি তো নিয়ে আসাই যাবে না, তো সাথে আবার হচ্ছে প্রায় 40 মিনিট ওখানে ওয়েট করলাম। ওয়েট করার পরে ওখান থেকে একটা পেয়েছিলাম কালীঘাট, কালীঘাট এসে তারপরে ওখান থেকে আবার খালি খালি এই 5 কিলোমিটার চলে আসলাম। তো চলো, আবার একটা পার্সেল ঢুকেছে উবের থেকে। তো এটা হচ্ছে 8.5 কিলোমিটার ড্রপ হবে, তো এটা যাই, গিয়ে আগে পিক আপ করে নিই, ওকে? তো প্রথমে এসেছিলাম সেক্টর 5, সেক্টর 5 থেকে কেষ্টপুর গেছিলাম, কেষ্টপুর থেকে ওই দেখো রাইডার ক্যান্সেল, ক্যান্সেল করে দিল লেট হয়ে যাচ্ছে বলে। তো চলো গিয়ে দেখি আবার নেক্সট রাইড কি পাওয়া যায়। সেক্টর 5 এসেছিলাম, সেক্টর 5 থেকে কেষ্টপুর গেছিলাম খালি খালি, আর ওখান থেকে এসে তারপর কেষ্টপুর থেকে এই পার্সেলটা পেয়েছি আবার। 2000 years later. তো গাইজ এখন আমি আছি হচ্ছে ওই ইকো পার্কের এই থানার এখানে, একজনকে ড্রপ করলাম, এখান থেকে সাপুজির অর্ডার ঢুকলো, এখন অ্যাকসেপ্ট করবে কিনা কি জানি। এর আগে একটা RDB ঢুকলো, অ্যাকসেপ্ট করিনি, এই দেখো। ও তৈরি, এত সুন্দর অর্ডার যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আর কি হবে। মোটামুটি আর্নিং হয়েছে ভালো, খারাপ না। এখন 12টা 40 বাজে। সেক্টর সাপুজির অর্ডারটা খুব দরকার ছিল, পেলে যে এত ভালো হতো তা কি বলবো। দেখো এখান থেকে বালিগঞ্জ ঢুকলো র্যাপিডোই। কিন্তু এখন আর বালিগঞ্জের ওইদিকে যাবো না, ছোটখাটো টুকটাক 2-4টে মারবো, মেরে বাড়িতে বেরিয়ে যাবো। আজকে এমনি শরীরটা খুব ভালো লাগছে না। ইকো পার্কের এই তো আবার সাপুজি, আমার 145-এ মারছে, একটু আগে মারলো 150। ইকো পার্কের এই 1 নম্বর গেট দিয়ে এই ভিতরে আছে, দেখি অর্ডারটা অ্যাকসেপ্ট করে কি। কর ভাই কর, অ্যাকসেপ্ট কর। ইন ড্রাইভ থেকে ঢুকছে, অ্যাকসেপ্টই করে না। কি বাইকের বদলে কি 4 চাকা লাগবে নাকি? আজকে আবার সকালের দিকে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছিল ঝিমঝিম করে। আজকে দুটো অর্ডার মারলাম, দুটোই হচ্ছে এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে একটা নিয়ে গেছি সন্তোষপুর, সন্তোষপুর থেকে আবার নিয়ে এসেছি এয়ারপোর্টে। ওই অর্ডার দুটোর জন্যই মোটামুটি আর্নিং হয়েছে, নয়তো আজকে আর্নিং হওয়া খুব চাপ হয়ে যেত, বৃষ্টি হচ্ছিল তো। দেখি আর একটা দুটো 2-4টে ছোট রাইড মারতে হবে। আর তোমরা কেউ কেউ বলো এক একটা কাস্টমারের থেকে 20-25 টাকা এক্সট্রা নেওয়ার জন্য, যা বলছো তা আর কি বলবো। কোনো কোনো জায়গায় এমন হয় যে পিক আপ হয়তো 2 কিলোমিটার থাকে, বাধ্য হয়ে সেই কাস্টমারের থেকে হয়তো 20 টাকা এক্সট্রা নিতে হয়, কিন্তু সেই কাস্টমার যদি দেয় তবেই, চেনা জোর জবরদস্তি করে নিচ্ছি এরকম তো কিছু না। কিন্তু ক্যান্সেল যেগুলো কিছু কিছু করা হয়, ক্যান্সেল করা একদমই ঠিক না। ক্যান্সেল করলে অর্ডারের হচ্ছে আইডির ওপরে চাপ আসতে পারে। তো আমি কিছু কিছু ক্যান্সেল করাই, কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব না যে তোমরাও ক্যান্সেল করিয়ে নিয়ে যাও। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কোনটা কি করবে। মুকুন্দপুর, তেরি মুকুন্দপুর মারলাম, অ্যাকসেপ্ট হয়নি, 300 মিটার দূরে ছিল। শিট শিট শিট, এদিকে সাপুজিটাও অ্যাকসেপ্ট করলো না। মুকুন্দপুর মারলাম, মুকুন্দপুরটাও অ্যাকসেপ্ট করিনি। সকাল সকাল একবার মুকুন্দপুর গেলেও ভালো ছিল, ওখান থেকে একবার ব্যাকে চলে আসলে হয়ে যেত, বেরিয়ে যেতাম। তো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। এই এইসব জায়গায় ভালো লাগে হচ্ছে সন্ধ্যের পরে, এখন এসে কি হবে। আমি তো আর ঘুরতে আসিনি, ঘুরতে আসলে না হয় হতো। তো চলো দেখি এখান থেকে কি পাই। এক্সপ্রেসের এখান থেকে একটা পেলাম, সাপুরজি যাবে, অনেকক্ষণ বসার পরে, প্রায় 1-1.5 ঘন্টা পর। তো যাই, এটা নিয়ে বেরিয়ে যাই। আছেন, পিনটা বলেন, পিনটা বলেন। ট্রিপল, হ্যাঁ ঠিক, হ্যাঁ বসেন।
J13। হ্যাঁ হ্যাঁ বসুন। এটা দিয়ে গেলে তো হবে না। সো গাইস যেতে হবে J13। প্রথমে দাঁড়িয়েছিলাম টিসিএস এর এখানে, টিসিএস এর এখানে প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করলাম, তারপরে গেছিলাম এখান থেকে ইকো এক্সপ্রেস। ইকো এক্সপ্রেসে 0.5 ঘন্টা বসার পরে এটা পেলাম। ছোটখাটো অর্ডার মারবো ভাবছি, এক আধটা ঢুকছে বড় বড়, সেগুলো তো যাবো না। আর বড় অর্ডার ছাড়া ছোট অর্ডার তো পাওয়াই যাচ্ছে না। এখন দেখি সাকুজ্জি যাওয়ার পরে ওখান থেকে কি পাওয়া যায়। চলো টিসিএস এর সামনে দিয়ে। এই টিসিএস এর এখানে ভিড় অনেক, কিন্তু এখন অর্ডার কম। এরা তেজ কাপড় ঢুকছে ইন ড্রাইভে। তো চলো ঝপাঝপ আগে ড্রপ করে নেই, নিয়ে দেখি ওখান থেকে কি পাওয়া যায়। হাল বেহাল, খুবই খারাপ অবস্থা রাস্তার। অনলাইন করবেন? হুম 80 তো? হুম হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ম্যামকে তো ড্রপ করে দিলাম সাপুরজিতে J13 ব্লকে, কিন্তু কথা হচ্ছে এখন এই বৃষ্টি, এমন উল্টোপাল্টা বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি আসছে কখনো টানা রৌদ্র দিচ্ছে, এই আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার ছিটে ফোঁটা মতো হয়ে আবার বন্ধ হয়ে গেল, আবার কখন আসবে কোনি তার কোনো গ্যারান্টি নেই। যেই ঢুকলাম সেই দিকে একটা টিসিএস ঢুকছিল, মারলাম কিন্তু ঢুকতে পারিনি অর্ডারের ভিতরে। দেখি আবার এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে টিসিএস ইউনিটে ঢোকে,
দেখি এখান থেকে কোথায় পাওয়া যায়। আর এখন অর্ডার এই ইউনিটেক কিংবা টিসিএস এর ওখান থেকে এখন লং অর্ডার পাওয়া যাচ্ছে। আমি খুঁজছিলাম ছোট অর্ডার কিন্তু পাচ্ছিলাম না। তো এটা আসলাম হচ্ছে 80 টাকায় এসছি। এটা ওই 7 কিলোমিটার মতো ছিল ভিতর দিয়ে, বেশি হয় না, 5 সাড়ে 5 কিলোমিটার এরকম হবে, 6 কিলোমিটার হবে, কারণ উনি ছিল হচ্ছে ইকো এক্সপ্রেসের ওখানে। টিসিএস থেকে আসলে ওই 5 কিলোমিটারের একটু বেশি মনে হয়। তো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। ওকে, তো চলো। তো গাইস, কালকের আমি ওই সময় বাড়ি চলে এসেছিলাম, আর হচ্ছে বেশি ডিউটি করতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি আসছিল আর বাড়িতে একটু দরকার ছিল বলে চলে এসেছিলাম। তো আর্নিং মোটামুটি হয়েছে কালকে ওই 1300 থেকে 1400 টাকা মতো আর্নিং হয়েছিল। 400 টাকা তেল বাদ যাবে, তো বাদ গিয়ে ওই 900,000 টাকা মোটামুটি আর্নিং ছিল। তো কালকে আর বেশি ডিউটি করা হলো না। বিকেলের দিকে এখন মার্কেটটা একটু ডাউন যাচ্ছে, সকালে ঠিকই আছে। তো অবশ্য খারাপ না, মোটামুটি হচ্ছে এখন। আর যারা তোমরা নতুন জয়েন করতে চাও, আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে অ্যাপ ডাউনলোড করে নেবে, নিয়ে হচ্ছে রেজিস্টার করে নেবে। ওকে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, স্ক্রিনশট পাঠাবে, আমি তোমার প্রবলেমের সলিউশন করে দেবো। ওকে, চলো, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।